পুকুর ঘাটে মাছ কাটতে আসলাম। মাটির আর গ্যাসের চুলা দুইটাতে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার পছন্দের জামা ছিঁড়ে গিয়েছিল, সেটা সেলাই করে পরে নিলাম। ছোটবেলায় কত পছন্দের জামা সেলাই করেছি। বাজার থেকে আব্বু 3টা রুই মাছ নিয়ে এসেছিল, তাই ভাবলাম 2 পদের রান্না করি। বাপ বেটি মিলে সুখ দুঃখের গল্প করি আর কাজ করি। কি বা করবো বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামে আজ বেশ ঠান্ডা ছিল, তাই মোটা গেঞ্জি পরেছি। পছন্দের জামা বের করে দেখি সুতা খুলে গেছে, আর সেটাই এখন পরবো। আজকে 2 পদের রান্না করব এবং খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি। পুকুর ঘাটে কাজ করে অনেক শান্তি, তাই চলে গেলাম। আর এখানে ঠান্ডা বাতাসও বইছিল। আব্বু বাজার থেকে 3টা মাছ নিয়ে আসছিল এবং সেটাই আমি ভালো করে কেটে নিব। গ্রামে এসেছি খুবই দরকারি কাজে, কিন্তু এক কাজে 2টা হয়ে যায়। এই যে রান্না বান্নার ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, আর কিছু কাজ গোপন থাকাই ভালো। আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার গ্রামের ভিডিও, তাই আমারও ভালো লাগে। যত দেরি হয়ে যাক না কেন, সবাই আমার হাতে রান্নাই খাবে। অলরেডি দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম 2টা চুলাতে আজকে রান্না বসিয়ে দিব। মাছের ঠোঁটাগুলো দিয়ে করলার চচ্চড়ি করব। এটা থাকলে যেন মনে হয় খাবারের রুচিটা বেড়ে যায়। আচ্ছা, এত সুন্দর একটা ব্লগের মধ্যে একটু বলে দিই, আপনারা রাত্রে কি নাইট ক্রিম ব্যবহার করবেন। সারাদিন ধুলার রোদে কাজ করার পর রাতে যদি আপনি এই হোয়াইট রোজের ইমার্জেন্সি হোয়াইটেনিং নাইট ক্রিমটা ব্যবহার করেন, তাহলে স্কিনের যত রকমের সানট্যান, ব্রণের দাগ বা কালো দাগ, সেগুলো দূর করে স্কিনটাকে গ্লো করবে এবং ফর্সা করবে। রেগুলার ব্যবহারে আপনি 7 দিনে রেজাল্ট পেয়ে যাবেন। অন্তরাস মেকওভার ফেসবুক পেজ থেকে আপনারা এই নাইট ক্রিমটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাদের শোরুমের লোকেশন হলো গৌরীপুর বাজার, আলী টাওয়ারের 2য় তলায় এবং 4র্থ তলায়। দেরি না করে আজই অর্ডার করুন। আমার আপু সবসময় বলে যে তুমি কষ্ট করে কেন মাটির চুলায় রান্না করো এখন, কিন্তু সে জানে না তার মেয়ে আগের মতোই আছে। সময়ের সাথে যে আমি সেসব ভুলে যাব এমনটা আমি নই। তবে কাজের তাড়াহুড়োতে মাটির এবং গ্যাসের 2 চুলাতে আমি খাবার চড়িয়ে দিয়েছি। মাটির চুলায় ভাত অলরেডি হয়ে গেছে, এখন করলা আর মাছের এই চচ্চড়িটা দিলাম। আর গ্যাসের চুলায় মাছ ভেজে বেগুন আর আলু দিয়ে ঝোল করব। এত সব ফুটেজ আর আসলে নেওয়া হয়নি। আমি বেগুন আলু ভালো করে কষিয়ে সেটাকে ঝোল দিয়েছি, আর যখনই ফুটে উঠেছে তখনই মাছগুলো ছেড়ে দিলাম। এরপরে আরো 10 মিনিট ভালো করে জাল দিয়েছি, তারপরে নামিয়ে ফেলবো। কাজের মাঝে কত ধরনের চিন্তা আসে, তাই না? অনেকেই দেখবেন রান্না করতে বা কোনো কাজ করতে করতে আনমনা হয়ে বসে থাকে, অন্যদিকে তাকিয়ে থাকে, অনেক বেশি দুশ্চিন্তা করে। তো আমিও এখানে আসলে চিন্তা করতেছিলাম, পরে দেখি ফুটেজ নিয়েছে। তারপরে একটু আব্বুর সাথে যে গল্প করছিলাম। বলবো না গো আর কোনদিন বাসো কেন জানি না বাপ বেটির মন অটোমেটিক্যালি মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছিল। আমি এই ধরনের গান বাজাতে চাই না, তবে আব্বু পছন্দ করে, আর এদিকে আমার ভয় করে আব্বুর হয়তো মন খারাপ লাগছে। যাই হোক, 2-1টা গান শুনে আমি রান্নাটা শেষ করলাম। এদিকে আব্বু খেতেও বসে গেছে, কিন্তু করলার চচ্চড়িটা এখনো হয়নি। 5টা মিনিট হলে আরো মজা লাগবে। আব্বু আগে মাছ দিয়ে খাওয়া শুরু করছে। আব্বু আমাকে বলছিল সমস্যা নাই, আমি 15 মিনিট ধরে খাচ্ছি, তুমি ওটা ভালো করে রান্না শেষ করে তারপরে আমাকে দিও। তারপরে দেখলাম একদম চচ্চড়ি হয়ে গেছে, দেন এসে আব্বুকে দিলাম। এন্ড আব্বু এই চচ্চড়ি অনেক পছন্দ করে আমার মতো। আমি একটু পরে খাবো, আব্বুরা বাচ্চারা সবাই খেয়ে নিক। আমার খুব ক্লান্ত লাগছিল, দেন এসে বিছানায় শুয়ে পড়ি। এন্ড আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।